বর্তমান সময়ে আমরা সকলেই জানি ভারতের রামগিরি মহারাজ সে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন 6 বছরের এক শিশুকে, আর বাড়িতে নিয়ে গেছেন 9 বছর বয়সে। এটাকে নিয়ে তারা বলতে চাই নবী লোভী, নবী নারী লোভী, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আয়েশা সিদ্দিকাকে বিশ্ব নবী বিবাহ করেছিলেন 6 বছরে, বাড়িতে নিয়ে গিয়েছিলেন 9 বছরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন আল্লাহর অর্ডারে। বিশ্ব নবী আয়েশা সিদ্দিকাকে বিবাহের পরে বলেন যে দেখো, তোমার সাথে বিবাহ করার পূর্বে আমি তোমাকে স্বপ্নে 2 বার দেখেছি। বুখারী শরীফের হাদিস 3895 নং হাদিস। আয়েশা সিদ্দিকা বলেন, আপনি আমাকে বিবাহের আগে স্বপ্নে দেখেছেন? বলেন, হ্যাঁ, আমি রাত্রে ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম জিবরাইল আমিন আমার কাছে আসছে, সাথে একজন রেশমি পোশাক পরিহিত এক মহিলা যার মুখ ঢাকা ছিল। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম যে সাথে কে? তিনি বললেন যে আপনি নিজেই পর্দা সরাই দেখুন। আমি দেখলাম আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বললেন যে আল্লাহ তাআলা চান যে আপনি তার সাথে বিবাহ করেন। বিশ্বনবী বলেন যে আল্লাহ তাআলা এমন ইশারা দিয়েছেন। বলেন যে হ্যাঁ, আমরা সকলেই জানি নবীর স্বপ্ন ওহী, নবীর বুঝতে আর বাকি নাই যে আল্লাহর হুকুম। তাই বিশ্বনবী বলেন, হে জিবরাইল, তুমি যদি হও কাজী আর আল্লাহ যদি হয় রাজি, আমি বিবাহতে রাজি। আল্লাহ তাআলার এই হুকুমে বিশ্বনবী বিবাহ করলেন আয়েশা সিদ্দিকাকে। আয়েশা সিদ্দিকাকে বিবাহ করেছেন বিভিন্ন কারণে। বড় একটি কারণ হলো পুরুষেরা রাসূলের কাছে মাসালা শিখতেন, দ্বীনি ইলম শিক্ষা করতেন। মা বোনরা আয়েশা সিদ্দিকার কাছ থেকে শিখেছে। এই যুগের, শুধু এই যুগের নয়, বিশ্ব নবীর যুগে সবচেয়ে মহিলাদের ভিতরে বড় মুহাদ্দিসা ছিলেন আয়েশা সিদ্দিকা। অনেক মেধাবী ছিলেন। দ্বীন মহিলাদের কাছে প্রসারের জন্য বড় একটা মাধ্যম ছিল। আজ ওই সকল রাম আর বাম যারা রাসূলের বিরোধিতা করে, যে সকল রামগিরি মহারাজের মতো যত রাম আছে, এরা রাসূলের বিরোধিতা করে। বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মহান, এই নবীর বিরোধিতা করা আল্লাহর সাথে বিরোধিতা করা। যারা নিজের মুখের জিহ্বা দিয়ে রাসূলের শানে গুস্তাখি করে, আমার তো মনে হয় তাদেরকে তাদের শরীর থেকে তাদের জিহ্বাকে কেটে বের করে ফেলা দরকার। এই রামগিরি মহারাজ যখন বিশ্ব নবীর বিপক্ষে এই ঘোষণা দিয়েছে